হোয়াট ইজ লিসেন অ্যান্ড টাইপ? এটি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, যেটাকে আমরা ডিইটি সংক্ষেপে হিসেবে এই নামে চিনি, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। এটার একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ, স্পেশালি ইন লিসনিং মডিউল। হ্যাঁ, লিসনিং যে পার্ট আছে, যদিও এখানে আসলে ইন্টিগ্রেটেড পার্ট, তো একজনের সাথে আরেকজন কানেক্টেড, তারপর আমরা যদি লিসনিং কে মেইনলি ধরি, সেখানে হচ্ছে লিসেন এন্ড টাইপ একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ। এখানে কি করতে হবে? In Duolingo English test, this task gives you a short audio sentence. যে সেন্টেন্সটা আপনাকে দেওয়া হবে, সেই সেন্টেন্সের ওয়ার্ড লেন্থ হতে পারে কত থেকে 5 থেকে 16 পর্যন্ত। তার মানে মিনিমাম ওয়ার্ড যদি হয় তাহলে 5টা, ম্যাক্সিমাম ওয়ার্ড যদি হয় তাহলে 16টা পর্যন্ত হতে পারে। এবং কতবার শুনতে পারবেন? অডিও প্লে হবে 3বার, 1 থেকে 3বার। এখন আপনি যে কয়বার শুনতে চান, আপনি একবার শুনেও লিখতে পারেন, আপনি 2বার শুনেও লিখতে পারেন, আপনি হচ্ছে 3বার শুনেও লিখতে পারেন। ইউ মাস্ট টাইপ এক্স্যাক্টলি হোয়াট ইউ হিয়ার। আপনি যা শুনেছেন তাই টাইপ করতে হবে, এক্স্যাক্টলি, কোনো ধরনের কোনো পরিবর্তন ছাড়া। তাহলে এটা কি কি টেস্ট করে আপনার? আসলে আপনার কোন স্কিল গুলো সে চেক করে? লিসনিং অ্যাকুরেসি, আপনি যা শুনছেন সঠিকভাবে শুনছেন কিনা, বা আপনি ওয়ার্ডটা শুনে বুঝতে পারছেন কিনা। ওয়েদার হোয়াট ইউ আর লিসনিং ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি, আপনি কি সেটাকে ভালোভাবে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেলিং, আপনি যাই শুনছেন সেই লেখাটা ঠিকঠাক মতো লিখতে পারছেন কিনা, কারণ লেখার জন্য তো বানান লাগবে, বানান ভুল হয়ে গেলেও তো অনেক সময় সমস্যা হবে, এবং আমাদের ছাত্রদের ক্ষেত্রে এরকম হয়। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস, অনেক সময় কিছু জায়গাতে একটু ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন করে, যাতে গ্রামারের ইস্যুগুলো আপনি নিজে অনুধাবন করার চেষ্টা করেন। এরপর হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল, আপনি যদি ডিটেইলে মনোযোগ না দেন, কিছু কিছু ডিটেইল আপনার ছুটে যাবে। তাহলে এই 4টা জিনিস আপনাকে হচ্ছে এখানে চেক আউট করা উচিত। প্রথমত লিসনিং অ্যাকুরেসি, স্পেলিং, তারপর হচ্ছে গ্রামার অ্যাওয়ারনেস, এবং তারপর হচ্ছে অ্যাটেনশন টু ডিটেইলস। মজার বিষয় হচ্ছে লিসনিং অ্যাকুরেসি যদি ভালো হয়, তাহলে এই অটোমেটিক পরের যে 3 পার্ট একাই ভালো হয়ে যাবে। তো লিসনিং অ্যাকুরেসির দরকার। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই বা ভালো করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? তো ফার্স্ট লিসেন, আপনি যখন প্রথমবার শুনবেন, হ্যাঁ, ফার্স্ট টাইম যখন আপনি শুনবেন, মিনিং ফোকাস, ডোন্ট রাশ টু টাইপ ইমিডিয়েটলি। প্রথমবার শুনেই লিখতে চলে যেন না। ফার্স্ট লিসেন যখন করবেন প্রথমবার, তখন হচ্ছে মিনিং এর দিকে ফোকাস করেন, টোটালটার মিনিং কি দাঁড়াচ্ছে। ওকে, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া, বোঝার চেষ্টা করেন। ক্যাচ সাবজেক্ট ভার্ব কিওয়ার্ডস, এগুলো ধরার চেষ্টা করেন। এক্সাম্পল অডিও, যদি আপনাকে এরকম বলা হয়ে থাকে আর কি। The students are preparing for their final exams. The students are preparing for their final exams. তাহলে ফার্স্ট লিসেন কি শুনবেন? You understand students preparing exams, এগুলো আর কি। স্টুডেন্টস প্রিপেয়ারিং এক্সামস, এগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, মানে এই জিনিসগুলোতে ফোকাস করার চেষ্টা করেন। এরপর হচ্ছে সেকেন্ড লিসেন কি? স্ট্রাকচার ফোকাস। নাও লিসেন ফর, মানে সেকেন্ড টাইম যখন আপনি শুনবেন, সেকেন্ড টাইম লিসেনিং এর ক্ষেত্রে তখন হচ্ছে আপনি স্ট্রাকচার ফোকাস করবেন। সেখানে কি আর্টিকেলস কোথায় কোথায় আছে, এ এন্ড দা কোথায় আছে, ভার্ব টেন্স, ইজ আর ওয়াজ মানে অক্সিলারি ভার্ব, এগুলো কি আছে বা কোথায় আছে, প্রিপোজিশন ফর, ইন, অন, এগুলো কিভাবে আছে না আছে, এগুলো একটু এবার দেখবেন, খেয়াল করবেন। ইউ স্টার্ট বিল্ডিং দ্য সেন্টেন্স, এবার বিল্ডিং সেন্টেন্স বিল্ড করা শুরু করবেন। দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর। থার্ড লিসেন অ্যাকুরেসি মুড। নাও ফোকাস অন স্পেলিং, এন্ড সাউন্ডস, ওয়ার্ডের শেষ কিভাবে হচ্ছে, এস দিয়ে হচ্ছে, ইডি দিয়ে হচ্ছে, বা আইএনজি দিয়ে হচ্ছে, কি দিয়ে হচ্ছে, স্মল ওয়ার্ডস যা আছে সবকিছুতে এবার ফোকাস করার চেষ্টা করেন। তাহলে ফাইনাল সেন্টেন্স কি দাঁড়ালো? দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দেয়ার ফাইনাল এক্সামস। তো এই হচ্ছে মোটামুটি এটার ক্ষেত্রে বিষয়। ওকে, নাও এইবার পাওয়ারফুল ট্রিক্স দেখেন। ট্রিক 1, চাঙ্কিং টেকনিক। চাঙ্কিং মানে হচ্ছে শব্দকে ভেঙে ফেলা, ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। ব্রেক লং সেন্টেন্সেস ইনটু পার্টস। দা স্টুডেন্টস আলাদা করে ফেলেন, আর প্রিপেয়ারিং আলাদা করে ফেলেন, ফর দেয়ার ফাইনাল এক্সামস এটাকেও আলাদা করে ফেলেন। ওকে, ঠিক আছে, করলেন। হেল্পস মেমোরি, রিডিউসেস মিস্টেক্স। ঠিক আছে, আপনার মনে রাখতে সহযোগিতা করে এবং হচ্ছে ভুলকে কমিয়ে নিয়ে আসে। তাহলে ট্রিক 2 কি? শ্যাডো লিসেনিং। প্র্যাকটিস লাইক দিস, প্লে অডিও, পজ, রিপিট অ্যালাউড। তার মানে হচ্ছে একটা অডিও শুনেন, ধরেন একটা সেন্টেন্স হতে পারে বা 2টা সেন্টেন্স হতে পারে, শুনলেন, শুনে এবার একটু পজ নেন, 10 সেকেন্ডের বা 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের একটা গ্যাপ নেন। গ্যাপ নিয়ে এবার আপনি নিজে আবার সেটাকে রিপিট করার চেষ্টা করেন। দিস ইমপ্রুভস, কি ইমপ্রুভস করবে? প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবে, লিসেনিং স্পিড ইমপ্রুভ করবে। ওকে, তারপর হচ্ছে ট্রিক 3, প্রেডিক্ট বিফোর ইউ হিয়ার।
your brain is smart, use it. She is going to, এরপরে প্রেডিক্ট করতে পারেন যে স্কুল হতে পারে, মার্কেট হতে পারে, অফিস হতে পারে, কিছু একটা, কারণ সে তো কোনো একটা জায়গায় যাচ্ছে। তাহলে প্রেডিকশন মেথডটাও কাজে লাগে। দিস রিডিউসেস প্রেসার ডিউরিং লিসনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার এইটা প্রেসার কমিয়ে দেয়। তাহলে ট্রিক 4 কি? ফোকাস অন ফাংশন ওয়ার্ডস, মানে হচ্ছে ফাংশন ওয়ার্ডে খেয়াল করেন। হ্যাঁ, মোস্ট স্টুডেন্টস মিস দা, এ, টু, অফ, ফর। মূলত এখানে আর্টিকেল এবং প্রিপোজিশনের কথা বলা হয়েছে। নরমালি আমাদের এগুলো মিস হয়ে যায়, ফাংশন ওয়ার্ড গুলো, এগুলো একটু খেয়াল রাখতে হবে। These small words are score killers if missed. ভুল হলে কিন্তু এগুলো আপনার স্কোরকে কমিয়ে ফেলবে। নাম্বার 5, ট্রিক নাম্বার 5, don't panic if you miss one word. যদি একটা ওয়ার্ড মিস হয়ে যায়, don't panic. Leave a blank mentally and continue. ওকে, তো এটা ফাঁকা রেখে যান। Fill it after next listening. কারণ হচ্ছে প্রথমবার শুনলেন, তখন যদি ভুল হয় তাহলে দ্বিতীয়বার শুনেন, দ্বিতীয়বার শুনে যদি মানে মিস হয়ে যায় তাহলে তৃতীয়বার শুনেন। এইভাবে হচ্ছে আপনার এটা মাথায় রাখতে হবে। তাহলে কমন মিস্টেকস, আমাদের যারা ক্যান্ডিডেট আছেন, তো সেক্ষেত্রে কিছু মিস্টেক হয়ে থাকে। তার ভিতরে নাম্বার 1টা আমার পার্সোনালি আমি খুবই বিরক্ত এটা নিয়ে। রাইটিং হোয়াট ইউ থিঙ্ক। নো, এখানে আপনি কি মনে করেন, আপনার জেনারেল নলেজ কি বলে, আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ কি, এগুলো কিন্তু কোনো ফ্যাক্টর না। ফ্যাক্ট ইজ হোয়াট ইউ হিয়ার। আপনি এখানে অডিওতে জান শুনেছেন, তাই করতে হবে। ইগনোরিং প্লুরাল এস, অনেক সময় ওয়ার্ডের শেষে এস বা ইএস থাকে, তো সেগুলো আমরা মিস করে যাই, এগুলো খেয়াল রাখতে হবে। মিসিং আর্টিকেলস এ, এন, দা, এগুলো। রং স্পেলিং আর সিম্পল ওয়ার্ডস। হ্যাঁ, রং স্কেলিং অফ সিম্পল ওয়ার্ডস, একেবারে সহজ ওয়ার্ড যেগুলো আমাদের এভরিডে লাইফে ব্যবহার করা হয়, সেগুলোতে যদি আমরা ভুল করি তাহলে তো সমস্যা। ওভার থিঙ্কিং, অ্যাকসেন্ট ডিফারেন্সেস, অতিরিক্ত ওভার থিঙ্কিং এবং অ্যাকসেন্ট ডিফারেন্সেস যেগুলো আছে, তো সেগুলো তো সমস্যা, রাইট? আচ্ছা, ওকে। নাও প্র্যাকটিস এক্সাম্পল উইথ অ্যানালাইসিস। তাহলে অডিও কি হবে? হি ডিডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ফিলিং আনওয়েল। স্টেপ বাই স্টেপ। ফার্স্ট লিসেন কি? আন্ডারস্ট্যান্ড মিনিং, সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার, থার্ড হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডস। ওকে, নাও ফাইনাল আনসার। He didn't attend the meeting because he was feeling unwell. Why students make mistakes here? Right. He did not attend meeting because he feeling unwell. তাহলে প্রবলেমসটা কি? প্রবলেমসটা হচ্ছে মিসিং was, গ্রামার এরর, was মিস্টেক হয়েছে এবং গ্রামার এরর হয়ে গেছে। ওকে, তাহলে কি করতে হবে? ডেইলি প্র্যাকটিস রুটিন 15 থেকে 20 মিনিট। 5 মিনিটস হচ্ছে ডিকটেশন প্র্যাকটিস। ইউজ ইউটিউব শর্ট ক্লিপস আর পডকাস্ট, যা শুনবেন সেটাই প্র্যাকটিস করবেন। 5 মিনিটস হচ্ছে স্লো লিসনিং, প্লে অডিও এট 0.75x স্পিড, মানে একের চাইতে কমিয়ে নেবেন। 5 মিনিট হচ্ছে ফাস্ট লিসনিং, প্লে এট নর্মাল স্পিড এন্ড টাইপ কুইকলি, নর্মাল স্পিডে শুনেন 1 এবং হচ্ছে সেটা টাইপ করার চেষ্টা করুন। 5 মিনিটস হচ্ছে এরর রিভিউ, চেক স্পেলিং মিস্টেকস, মিসিং ওয়ার্ডস, তো এগুলো হচ্ছে চেক করতে হবে আপনি যখন লেখা শেষ করবেন তারপর। এন্ড প্রো টিপটা কি? প্রো টিপ হচ্ছে এক্সাম সিক্রেট, ইভেন ইফ ইউ আর আনশিওর, লেখেন, সমস্যা নেই। যদি আপনি আনশিওরও হন তারপরে লেখেন। হ্যাঁ, রাইট সামথিং ক্লোজ রাদার দেন লিভিং ব্ল্যাঙ্ক, একেবারে ফাঁকার চাইতে লিখে দেন, কাছাকাছিও যদি কোনো কিছু মনে হয়, বিকজ পার্শিয়াল অ্যাকুরেসি স্টিল হেল্পস ইউ স্কোর, তার মানে কাছাকাছি যদিও আসে সেখান থেকে আপনি কিছু স্কোর পাবেন। তাহলে ফাইনাল মাইন্ডসেট, থিঙ্ক লাইক দিস, আই এম নট জাস্ট লিসনিং, আই এম ডিকোডিং আ প্যাটার্ন। ওকে, আমি কিন্তু শুধুমাত্র ওয়ার্ড বাই ওয়ার্ড শুনছি না, আমি একটা প্যাটার্ন ডিকোড করার চেষ্টা করছি। এইভাবে যদি আপনি চিন্তা করেন যে আমার সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, সাবজেক্টের পরে অবজেক্ট আছে, ভার্বের পরে অবজেক্ট, এইভাবে চিন্তা করলে তখন আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে আসবে। উইল বি ইজি, উইল বি হেল্পফুল ফর